সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক আলোচনা সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অনুষ্ঠান ও ভোটার তালিকা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এ সময় সিইসি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। জুন মাসের মধ্যে স্থানীয় সরকারের ভোট করতে হলে 16 লাখ মৃত ভোটার, 36 লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। এজন্য নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ভোটই সম্ভব নয়। 36 লক্ষ এরা ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগে, কিন্তু ভোটার হয় নাই 36 লক্ষের মতো। আবার নতুন ভোটার যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি তাও আবার 14-15 লক্ষ হবে। 20 লক্ষ না, 20 লক্ষ প্লাস। ভোটার লিস্টে তো ভ্যারি করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টে করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। এছাড়াও ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে বলেও জানান সিইসি। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার কমিশন তার উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চান প্রধান নির্বাচন কমিশনার। রাজনীতিবিদরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিক। মিয়া আমিরুল, এখন, ঢাকা।